হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যারা এসএসসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন, আপনারা কিভাবে আপনাদের রেজাল্টটি খুব সহজেই মার্কশিট সহ দেখে নিতে পারবেন, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন এবং কোনটায় এ প্লাস আসছে আর কোনটায় কতর জন্য এ প্লাস আসেনি, বা কত মার্ক পেয়ে আপনি প্লাস পেয়েছেন। আপনি এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনার মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবেন, আমি পুরো সহ দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। দেখেন আমার এটা ক্রোম ব্রাউজার, আমি আমার ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি। দেখেন আমি আমার ক্রোম ব্রাউজার আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখে দিবেন এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট। দেখুন এসএসসি রেজাল্ট লেখার পরে সার্চ বারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইরিগেশন বোর্ড রেজাল্ট। তো আপনারা ইরিগেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করবেন। দেখুন এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা এখানে উপরে যে আছে এইচএসসি আলিম, তো আপনার এসএসসি আলিমের ওখানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন এসএসসি দাখিল, এসএসসি অথবা দাখিল, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন ইয়ারটা সিলেক্ট করে দেবেন 2024। এরপর বোর্ড সিলেক্ট করে দেবেন, আপনি যে বোর্ডের আওতাধীন, যশোর, ঢাকা বা যে বোর্ডের আওতাধীন ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এরপর দেখেন আপনারা এখানে রোল নাম্বারটা লিখে দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। এরপরে দেখেন এখানে আপনারা যোগ করে দিবেন 2 আর 3 যোগ হইলে 5। আপনারা এখানে যত আসবে, আমার এখানে 2 আর 3 দেখাচ্ছে, আপনাদের ওখানে অন্যটাও দেখাতে পারে। তো আমি একটি ডেমো আকারে একটি দেখিয়ে দিচ্ছি। 2024 সালের রেজাল্ট তো বের হয়নি, আমি 2023 সালের একটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। 2023 সিলেক্ট করে দিলাম। দেখুন বেশ, আপনাদের ডেমো দেখানোর জন্য আমি একটা রোল নাম লিখে নিয়েছি গত বছরের। এরপর আমার 2 আর 3 যোগ হচ্ছে 5। এরপর আমরা এখানে সাবমিটের উপর ক্লিক করে দেব। দেখুন সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে।